আরেকজন ভাই যিনি গত 1 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধ অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় উনি মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার মরদেহ আজকে আমরা গ্রহণ করলাম। ওনার নাম হচ্ছে শাহ আলম, বাড়ি কুমিল্লা। ওনার পরিবারের সদস্যরা এসছে, ওনার মেয়ে এসছে, ওনার পরিবার অন্যান্য সদস্যরা এসছে। আমরা আসলে আজকে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের 7 জন বাংলাদেশি ভাই মৃত্যুবরণ করেছে। 7 জনের মধ্যে এই 6 নম্বর মরদেহ আমরা আজকে গ্রহণ করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, জান্নাতবাসী করুন এবং ওনার পরিবারকে এই শোক যা তারা সইতে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকে দেখ, সেটা অবশ্যই আমরা আজকে দোয়া করি। আপনারা জানেন এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেক্রেটারি আজকে এখানে আছেন, আমাদের এই এলাকার সংসদ সদস্য জাহাঙ্গীর সাহেব আছেন এবং এখানে অন্যান্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমরা সচিব আছেন। আমরা সবসময় সচেষ্ট আছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা একসাথে যাতে আমাদের যারা বাংলাদেশিরা আছেন তারা যাতে ওখানে নিরাপদে থাকতে পারেন, যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সুরক্ষিত রাখতে। আমাদের মিশনগুলো এই গালফ কান্ট্রিগুলোতে তারা সচেষ্ট আছে, তারা দিনরাত কাজ করছে এই বাংলাদেশি ভাইদেরকে বোনদেরকে তারা যেন নিরাপদে থাকতে পারে এবং যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকেও ফেরত আনার ব্যবস্থা আমরা করছি সরকারি খরচে। আজকে আমরা এখানে যিনি মৃত্যুবরণ করেছেন শাহ আলম, ওনার মরদেহ কুমিল্লাতে যাবে এবং আমাদের সচিব প্রবাসী কল্যাণের সচিব আছেন, উনি বক্তব্য রাখবেন। ওনাদেরকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খরচে, সরকারের খরচে ওনারা যাতে কুমিল্লায় মরদেহ নিয়ে যেতে পারে এবং পরিবার যাতে দাফন কাফন করতে পারে ঠিকমতো, সেই সরকারি খরচে সেটা হবে। আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা করে থাকে। এবং আমি এটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ওনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবসময় সচেষ্ট আছে, আমরা কাজ করছি যেন আমাদের ভাইরা আর যেন মৃত্যুবরণ না করে। আমাদের বাংলাদেশ চায় যে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ডিপ্লোমেসির মাধ্যমে এই বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান হোক। আমি কথা বাড়াবো না, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে দিব। উনি ওনাদের কাছে, পরিবারের কাছে উনি কিছু চেক হস্তান্তর করবেন এবং পরিবারকে আমি যেটা ওদের সাথে কথা হচ্ছিল আমি এতটুকুই বলতে পারি যে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে এবং ভবিষ্যতে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও আপনাদের এমপি মহোদয় আছে আপনাদের এলাকার, তাছাড়াও বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে এবং প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে। তাদের ওই সংশ্লিষ্ট সরকারের সাথে তারা যোগাযোগ রাখছে এবং স্টুডেন্টরা যারা এখানে আটকা পড়ে গেছে তারা যাতে নিরাপদে ফেরত যেতে পারে সেই ব্যবস্থা আমাদের তাদের সরকারের সাথে যোগাযোগ করছে। আর এটা তো এই ব্যাপারের সাথে সংশ্লিষ্ট না। তারপর আমি বলতে চাই যে আমরা এখানে ছুটে আসি কারণ আমরা ফিল করি যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওখানে কষ্টে আছে, ভালো নেই। তো আমরা এখানে আপনাদের সহযোগিতা আপনারা করছেন, আপনারাও ছুটে আসেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশ সরকার সচেষ্ট আছে যে আমাদের ভাইরা যারা ওখানে মৃত্যুবরণ করছে আনফরচুনেটলি এই যুদ্ধের কারণে, তাদেরকে যেন তাদের পরিবারের কাছে আমরা যত শীঘ্রই ফিরিয়ে দিতে পারি সেই ব্যাপারে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকার সচেষ্ট আছে এবং পরিবারের পাশে যেটা আমরা আছি, যেটা প্রবাসী কল্যাণ সচিব মহোদয় বললেন আমাদের, সেটা আমরা সচেষ্ট আছি, থাকবো। এবং যারা এখানে আটকা পড়ছে বাংলাদেশি নাগরিক বা অন্য দেশের নাগরিক যুদ্ধের কারণে, তাদের ভিসা সংক্রান্ত জটিলতা
অন্যান্য সমস্যাগুলো সেটা কিন্তু বাংলাদেশ সরকার দেখছে, সম্পূর্ণভাবে দেখছে, এবং তারা যাতে এখানে অবস্থান করছে, যারা আটকা পড়ে গেছে বাংলাদেশি নাগরিকরা যারা ওখানে কর্মরত আছে, তারা যেন আবার ফেরত যেতে পারে, তাদের ভিসা এক্সটেনশন হতে পারে, সেটাও কিন্তু আমরা সম্পূর্ণরূপে আমরা এটা হয় সেটা আমরা দেখছি। তো সুতরাং আমরা সচেষ্ট আছি এবং আমরা শুধু এটাই আজকে দোয়া করতে পারি যে এই ধরনের পরিবার যারা তাদের পরিবার সদস্যদেরকে আর যুদ্ধে না হারায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেন ভালো থাকে। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর একটি উনি সচেষ্ট আছেন এবং বাংলাদেশ সরকারের ম্যানিফেস্টোতেই আছে যে আমরা আরো বেশি কর্মসংস্থান তৈরি করব। সুতরাং যারা কর্ম হারিয়ে আসছেন বাংলাদেশে ফেরত, তাদের পুনর্বাসন যাতে বাংলাদেশের কোনো কর্মসংস্থান হতে পারে, সেটা একটা ব্যাপার আমরা দেখছি, এবং তারা যাতে ফেরত যেতে পারে সেটাও কিন্তু আমরা সচেষ্ট আছি। কারণ আমরা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যে আমাদের আরো বিদেশে নতুন নতুন কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায়। তো সুতরাং এই যখন আমরা কর্মসংস্থান তৈরি করাতে সচেষ্ট আছি, সেখানে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যারা কাজ হারিয়ে দেশে ফিরেছে, তাদেরকে আমরা অবশ্যই পাঠাবো, এবং তারা যাতে এখানে যারা যেতে না চায় তারা যেন বাংলাদেশে একটা কর্মসংস্থান পেতে পারে, সেটাও আমরা সচেষ্ট থাকবো। এটা তো বলাই বাহুল্য।